গণিত একাডেমি, আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি আমাদের যে 2013 সালের ডব্লিউবিসিএস প্রিলিমসে আসা ম্যাথ এবং জেআইয়ের সলিউশনগুলো। তোমরা জানো যে আমাদের যে ডব্লিউবিসিএস প্রিলিমস এর ম্যাথ এবং জেআইয়ের কোশ্চেনের যে সিরিজটা চলছিল, তার 2023 থেকে শুরু করেছিলাম আমরা। তো 23 থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত মোট 11 সালের প্রশ্ন এর ম্যাথ এবং জেআইয়ের প্রশ্নগুলোর সলিউশনটা আমি একটা সিরিজের মাধ্যমে দেখিয়েছি। তো আজকে এটা হচ্ছে আমাদের এই সিরিজের লাস্ট ভিডিও। এখানে নিয়ে এসেছি 2013 সালের আমি ম্যাথ এবং জেআইয়ের কোশ্চেনগুলো। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসো দেখে নিই আজকে 2013 সালে আসা ম্যাথমেটিক্স সেগুলোর এক ঝলক সলিউশন। তো দেখো আজকের প্রথম কোশ্চেন কী আছে, দেখো বলেছে রুট ওভার এই জিনিসটা আছে, এটার আমাদের মান বের করতে বলেছে, এই জিনিসটার মান কত। তো দেখো এই জিনিসটা মানে কত, আমি লিখতে পারি রুট ওভার এই জিনিসটা মানে রুটের ভেতরে কত লিখতে পারি, 225/100, 225/100 দশমিক তুললে পরে। আর এটাকে লিখতে পারি রুটের ভেতরে 625/100। ঠিক আছে, এটা তাহলে দেখো আমি কত পেলাম, 225, 225-এর বর্গ কত হয় 15, 15/10। আর এটা করলে আসবে হচ্ছে 25/10, 25/10। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে, দেখো 10 হবে লসাগু, 25 আর 15 যোগ করলে হবে হচ্ছে 40। তাহলে 40কে 10 দিয়ে ভাগ করলে হয় রুট ওভার 4, আর রুট ওভার 4 মানে আমরা কত জানি 2। তাহলে দেখো আমাদের কোথায় আছে অপশান, অপশান এতে আছে 2.0। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে যে যদি 3x + 1/x = 5 এই জিনিসটা আমাদের দেওয়া আছে, তাহলে এই জিনিসটা সমান সমান কত হবে আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এই জিনিসটাকে যদি আমরা এরকম লিখি, 27x³ + 1/x³, এটাকে আমরা এরকম লিখতে পারি যে 3x³ + 1/x এটার। তাহলে এটা দেখো a³ + b³ এই সূত্রের আকারে পড়ছে। তো সেই সূত্রটা আমরা জানি কি, a + b তার কিউব মাইনাস 3ab, 3 × a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 3ab × a + b, অর্থাৎ 3x + 1/x। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটা মানে কত আমাদের দেওয়া আছে, এই জিনিসটা মানে 5। তাহলে এটা হবে হচ্ছে 5/3। এই পাশে দেখো উপরে নিচে x কেটে গেল, -3 × 3, আর এই জিনিসটা মানে হচ্ছে 5, তাহলে 5। দেখো 5/3 মানে হচ্ছে 125, আর এটা 3 × 3 = 9, 5 × 9 = 45। তাহলে 125 - 45 এটা করলে দাঁড়াবে কত, 80। তাহলে অপশান কোথায় আছে, অপশান বিতে আছে দেখো। তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারছো কীভাবে করছে এই অঙ্কগুলো? তাহলে চলো পরের কোশ্চেনে চলে আসছি। দেখো বলছে একটি ঘনককে তার সকল দিকে কালো রং করা হলো, এরপর তাকে কেটে সমান আকারের 64টি ঘনকে রূপান্তরিত করা হলো। ছোট ঘনকগুলির মধ্যে কয়টি ঘনকের শুধুমাত্র একটি তল কালো রং হবে? তো ভালো করে দেখো, যদি আমরা ঘনককে 64 করি, 64টা ছোট ঘনকে রূপান্তর করি, তাহলে 64 মানে কত, 64 মানে হচ্ছে 4/3। অর্থাৎ আমাদের যে টোটাল যে দাগ কাটা হবে, টোটাল 3টে দাগ কাটা হবে। অর্থাৎ ঘনকটাকে যদি আমরা এরকমভাবে লিখি, দেখো দেখাই ঘনকটাকে কী করবো, এরকমভাবে দাগ কাটবো 1, 2, 3। তাহলে কটা হলো, 4টে ভাগ হলো। এবার কি করব, এবার এই বরাবর আরও 4টে ভাগ করতে হবে, 1, 2, 3, টোটাল 3টে ভাগ হবে এই বরাবর। ঠিক আছে, এবং এই বরাবরও 3টে ভাগ হবে, 1, 2, 4টে ভাগ হবে, মানে 3টে করে দাগ কাটবো। তাহলে টোটাল আমাদের 64টা হলো। এখন দেখো কালো রং যদি করা হয়, কালো রং কোন সবগুলোতে কালো রং করা হয়েছে, একটা তলে কালো রং কোনগুলোকে থাকছে, দেখো এই যে এইখানে যে পোর্শনটা থাকছে, এই পোর্শনটায় কালো রং হচ্ছে, আর এই পোর্শনটা অর্থাৎ দুটো দুটো করে কালো রং হচ্ছে, এইখানে দুটো। তাহলে এই তলে কটা কালো রং হচ্ছে, 4টে। টোটাল আমাদের তল কটা হচ্ছে, 2, 3, 4, 5, 6, 6টা তল আছে ঘনকের। তাহলে একটা তলে যদি 4টে কালো রং থাকে, তাহলে 6টা তলে কত হয়, 4, 6, টোটাল হচ্ছে 24টা। 24টা কালো রং থাকবে। বুঝতে পারলে কীভাবে হচ্ছে। আর বাকি এই যে পাশেগুলো, এটাই দুটো, এই কোনাগুলোয় 3, এগুলোই দুটো দুটো করে থাকবে। এই 4টেই একমাত্র থাকবে মাঝখানে, সেই 4টেতেই একমাত্র একটা তলে কালো রং থাকবে। তাহলে টোটাল তল আমাদের 6টা, তাহলে একটা তলে যদি 4টে করে পাই আমরা, তাহলে টোটাল 4 × 24টা পাবো। তাহলে অপশান কোথায় আছে, 24, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে অঙ্কটা কীভাবে করছি। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে যদি প্লাসের প্রতীক প্লাসের প্রতীক পি হয়, গুণের প্রতীক আর হয় এবং মাইনাসের প্রতীক এস হয় এবং ভাগের প্রতীক টি হয়, তবে এইটার মান কত। এটা মানে কত, দেখো আমি লিখে নিচ্ছি 5r 9p
7S9T3P6। তাহলে দেখো এই জায়গাগুলো যেগুলো আছে আমাদের, যে আর এর বদলে আমরা কি বসাবো, আর এর বদলে বলেছে কি বসাতে, মাইনাস। আর এর বদলে মাইনাস, পি এর বদলে আমরা কি বসাচ্ছি, পি এর বদলে হচ্ছে প্লাস, তাহলে প্লাস বসালাম। আর এস এর বদলে আমরা কত বসাচ্ছি, এস এর বদলে আর এর বদলে এখানে গুণ হবে, তাহলে এটা হচ্ছে গুণ হবে। আর পি এর বদলে প্লাস, এস এর বদলে হচ্ছে মাইনাস, এবং টি এর বদলে হচ্ছে ভাগ, আর পি এর বদলে কত, পি এর বদলে প্লাস। তাহলে দেখো সবার প্রথমে আমাদের ভাগের কাজ হবে, অর্থাৎ এই কাজটা আগে হবে। তাহলে আমাদের এটা ভাগ করলে 5 × 9 + 7 মাইনাস, এটা ভাগ করলে পরে কত হবে, 3 দাঁড়াবে। ঠিক আছে, 3 দাঁড়াবে, তারপরে +6। এবার দেখো গুণের কাজ হবে, গুণের কাজ হলে 5 × 9 = 45 + 7 - 3 + 6। এবার কী হবে দেখো, এবার তুমি করো, কোনো অসুবিধা নেই। 7 - 3 করলে হচ্ছে 4, 6 আর 4 কত, 10, 10 আর 45 কত হচ্ছে, 55 হচ্ছে টোটাল আমাদের। তাহলে অ্যান্সার কত হবে, 55। কোথায় আছে অপশান, দেখো এতে আছে 55, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে একটি গোলকের তলের ক্ষেত্রফল বর্গ সেমিতে উহার ঘনফলের অর্থাৎ ঘন সেমির 3 গুণ গোলকের ব্যাসার্ধ হবে। আমরা জানি কি, আমরা জানি যে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার সমগ্র তল বা পার্শ্ব তলের যে ক্ষেত্রফল হয় সেটা হচ্ছে 4πr² এত বর্গ সেমি। ঠিক আছে, আর গোলকের হচ্ছে আয়তন কত হয়, 4/3 πr³ এত ঘন সেমি। ঠিক আছে, এত ঘন সেমি হয়। তাহলে দেখো বলছে যে এই তলের ক্ষেত্রফলটা ঘন সেমির হচ্ছে 3 গুণ, অর্থাৎ এইটা হচ্ছে 3 গুণ হবে কার, আয়তনের। ঠিক আছে, তাহলে আয়তনের সঙ্গে 3 গুণ করলে সেটা কার সঙ্গে সমান হবে, এটার সঙ্গে সমান হবে। অর্থাৎ 4/3 πr³ এটার সঙ্গে আমরা যদি 3 গুণ করি তবেই সমান হবে। তাহলে দেখো 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে r² = r³। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে r × r² - 1 = 0। অর্থাৎ আর সমান সমান আমরা বলতে পারি +-1, যেহেতু ব্যাসার্ধটা ঋণাত্মকে হয় না, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর এর মান কত হচ্ছে 1, অর্থাৎ আর হচ্ছে 1 সেমি। তাহলে গোলকের ব্যাস কত হবে, যেহেতু ব্যাসার্ধ ধরেছিলাম আর 1 সেমি, তাহলে গোলকের ব্যাসার্ধ আমরা জানি 2r হয়, তাহলে 2 × 1 অর্থাৎ 2 সেমি। কোথায় আছে, অপশান সিতে আছে 2 সেমি। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে করলাম? আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলেছে শূন্য স্থানের পদটি বের করুন। এই যে EGI JLN QOQS এবং এর পরে কোনটা হবে সেটা। দেখো এগুলো যদি আমরা এরকমভাবে লিখি, কি আছে আমাদের, EGI, তারপরে কি আছে JLN, তারপরে আছে OQS। এগুলোর প্লেস ভ্যালু যদি আমি বসাই, ই এর মান কত 5, জি 7, আই মানে হচ্ছে 9, জে মানে 10, এল মানে 12, এন মানে হচ্ছে 14, ও মানে হচ্ছে 15, আর কিউ মানে হচ্ছে 17, আর এস মানে হচ্ছে 19। তাহলে দেখো এখানে দেখো 5 থেকে 10 গেছে, 10 থেকে 15 গেছে, তাহলে 15 থেকে কত হবে, 5 5 করে বাড়ছে, এখানে 5 5 করে বাড়ছে, তাহলে 15-র পরে নিশ্চয়ই কত হবে, 20 হবে। আর 20-তে আমরা জানি টি হয়, তাহলে টি দিয়ে একটা অপশানই আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো অন্যগুলো নিয়ে দেখি। জি থেকে দেখো 7 থেকে 12 গেছে, অর্থাৎ এখানেও +5 বেড়েছে, 12 থেকে 17 গেছে, এখানেও +5 বেড়েছে। এবার কিউ 17 থেকে 5 বাড়লে সেটা হচ্ছে কত, 22 হবে। আর 22 কার হয়, 22 হয় আমরা জানি ভি, অর্থাৎ টিভি, পরেরটা এক্স আসবে। তাহলে একটাই অপশান আছে এখানে, অপশান ডি যেটা আছে সেটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? এবার আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে যে এ বি এর চেয়ে লম্বা এবং সি ডি এর চেয়ে লম্বা, যদি বি সি এর চেয়ে বেটে না হয় তবে কে সবচেয়ে লম্বা। কি বললো আমাদের, যে এ হচ্ছে বি এর চেয়ে লম্বা, তাহলে এ গ্রেটার দ্যান বি আমরা বলতে পারি লম্বা। সি ডি এর চেয়ে লম্বা, সি কি বলছে, ডি এর চেয়ে লম্বা। আর বলছে যদি বি সি এর চেয়ে বেটে না হয়, তার মানে কি বি সি এর চেয়ে বেটে নয়, তার মানে কি বি হয় সি এর সমান অথবা সি থেকে বড়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এ গ্রেটার দেন বি গ্রেটার ইকুয়ালস টু সি গ্রেটার দেন ডি। তাহলে এবার আমার প্রশ্ন করেছে কে সবচেয়ে লম্বা, সবচেয়ে লম্বা কে, সবচেয়ে লম্বা হচ্ছে এ। অপশান কোথায় আছে, অপশান ডিতে আছে এ, তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কি বলছে, বলছে 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তো 112 এরকম অপশান আছে। দেখো 112 এটাকে আমরা কি করছি, দুইভাবে করতে পারি। এটাকে আমরা প্রথমে উৎপাদকে ভাঙাই। দেখো 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে 28, 2 দিয়ে 14, 2 দিয়ে 7। তাহলে দেখো জোড়া জোড়া নেবো, যেহেতু পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে বলেছে, তাহলে এখানে কত আছে, এই এক জোড়া পেলাম, এই এক জোড়া মানে বর্গ হয়ে যাচ্ছে, শুধু একটা 7 পড়ে আছে। তাহলে অবশ্যই এটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে 7 আর 7 মিলে একটা জোড়া হয়ে যাবে,
তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে অপশান বি। তাহলে 7 দিয়ে আমাদের গুণ করতে হবে। অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে 3টি বর্গাকার ক্ষেত্রে যাদের বাহুগুলি হলো 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি সমন্বয়ে একটি নতুন বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গাকার ক্ষেত্রের বাহু হবে, দেখো টোটাল যে আমাদের যে একটা বর্গক্ষেত্র আছে যার প্রত্যেকটা বাহু 2, আর একটা বর্গক্ষেত্র আছে যার প্রত্যেকটা বাহু 3, আর একটা বলছে আর একটা বর্গক্ষেত্র আছে যার প্রত্যেকটা বাহু হচ্ছে 6। তাহলে এর ক্ষেত্রফল কত? 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। এর ক্ষেত্রফল মানে কত? 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9। আর এর ক্ষেত্রফল কত? 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36। তাহলে টোটাল যে এরিয়াটা হবে, টোটাল যে জায়গাটা পেলাম সেটা কত? 4 যোগ 9 যোগ 36 সমান কত হচ্ছে? 49। ঠিক আছে, টোটাল ক্ষেত্রফল। এবার যদি এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে তার একটা বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা রুট করতে হবে। তাহলে রুট ওভার যোগ করে পেলাম 49। টোটাল ক্ষেত্রফলটা আমাদের হচ্ছে 49। তাহলে সেই ক্ষেত্রফলটা যদি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে কত? রুট ওভার সেই 49-এর। তাহলে রুট ওভার 49 করলে আমরা জানি কত? 7। তাহলে এখন আমাদের প্রশ্ন করেছে, বলছে নতুন যে ক্ষেত্র হলো সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? অপশান সিতে আছে 7 সেমি হবে। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো পরের কোশ্চেন আছে, দেখো 12:20 ****25। তাহলে এটা খুবই সোজা। দেখো কি বলছে যে 12 মানে হচ্ছে কত? এর নিচে আসবে 20 ** *25। দেখো উপর নিচে এটাকে যদি 5 দিয়ে কাটি এটা 4, 5 দিয়ে এটা কাটলে 5, 4 দিয়ে উপর নিচে কাটলে এটা 3। তাহলে স্টার = কত বললাম? কোনাকুনি গুণ করে 3 × 5 = 15। কোথায় আছে? অপশান ডিতে আছে, দেখো অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের বিয়োগফল 6 হলে দুটি সংখ্যা হবে। দেখো দুটি সংখ্যার অনুপাত 7:9, তাহলে এই অনুপাতের থেকে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 2 একক। এই 2 এককটা বলছে 6 অরিজিনালি হচ্ছে 6 বলে না বিয়োগফল। তাহলে 2 একক মানে অরিজিনালি 6, প্রকৃতপক্ষে 6। তাহলে 1 একক মানে কত? প্রকৃতপক্ষে 3। তাহলে আমাদের এই প্রথম সংখ্যাটা কত হবে? 7 গুণ 3। আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 9 গুণ 3। 3 × 7 = 21। আর তো পরের সংখ্যাটা হচ্ছে 3 × 9 = 27। তাহলে একটা সংখ্যা হচ্ছে 21, একটা সংখ্যা 27। কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলছে। বলছে একজন ব্যক্তি 7 কিলোমিটার পূর্ব দিকে যান, তারপর দক্ষিণ দিকে 2 কিলোমিটার যান, আবার বাঁদিক ঘুরে 1 কিলোমিটার যাওয়ার পর আবার বাঁদিকে ঘোরেন ও 17 কিলোমিটার যান। প্রথম অবস্থান থেকে তিনি এখন কত দূরে? তাহলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে আমাদের এদিকটা হচ্ছে নর্থ, এদিকে ইস্ট, এদিকে হচ্ছে সাউথ, আর এদিকে হচ্ছে ওয়েস্ট। তাহলে এরকম। তাহলে এইবার দেখো বলছে এক ব্যক্তি এখান থেকে ধরো যাত্রা শুরু করেছিল। এই ব্যক্তি এখান থেকে পূর্ব দিকে গেছে 7 কিলোমিটার, তারপরে কি আছে? দক্ষিণ দিকে 2 কিলোমিটার, এদিকে 2 কিলোমিটার গেছে, তারপরে আবার বাঁ দিক অর্থাৎ এই দিকের থেকে এইদিকে মুখ করে থাকবে। এদিকে মুখ করার পরে বাঁ দিক হচ্ছে এইটা, এইদিকে 1 কিলোমিটার গেছে। 1 কিলোমিটার গেছে, যাওয়ার পর এবার বলছে বাঁদিকে ঘুরছে। এর বাঁদিক হচ্ছে এইটা এবং এইটা ঘুরে এখানে টোটাল 17 কিলোমিটার গেছে। এবার বলছে প্রথম অবস্থান থেকে এইটা হচ্ছে অন্তিম অবস্থান, আর এটা প্রথম অবস্থান। তাহলে এইটার দূরত্বটা কত বের করতে বলেছে। তাহলে দেখো আমরা যদি এরকমভাবে ডট ডট করে এইটা যদি নিই, টোটাল এইদিকে আছে 7 কিলোমিটার এইটুকু, আর এইটুকু কত? 1 কিলোমিটার। তাহলে টোটাল এইদিকে আমরা যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ পাই, তাহলে সেই ত্রিভুজের এই দিকের দৈর্ঘ্যটা হচ্ছে 8 কিলোমিটার, আর এইদিকে দেখো এইটুকু হচ্ছে 2 কিলোমিটার। তাহলে টোটাল হচ্ছে আমাদের 17 থেকে এই 2 বাদ গেলে তাহলে এইদিকে হচ্ছে এই বাহুটা হচ্ছে 15। তাহলে আমরা যে একটা সমকোণী ত্রিভুজ পেলাম, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এখান থেকে এইটুকু অতিভুজ, আর হচ্ছে ভূমির দৈর্ঘ্য আর লম্ব দৈর্ঘ্য দুটো দেওয়া আছে, 8 কিলোমিটার আর 15 কিলোমিটার। তাহলে ওর দৈর্ঘ্যটা কত হবে? √8 8 এর স্কোয়ার প্লাস 15 এর স্কোয়ার। তাহলে সমান দাঁড়াচ্ছে কত? 64 প্লাস 15 15 225। তাহলে √8 হচ্ছে 289, অর্থাৎ দাঁড়াচ্ছে আমাদের 17 কিলোমিটার। তাহলে অর্থাৎ প্রথম যেখানে ছিল প্রথমে সেখান থেকে অন্তিম অবস্থানের দূরত্ব কত? 17 কিলোমিটার। কোথায় আছে? অপশান এতে আছে, দেখো 17 কিলোমিটার। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে কীভাবে এই ধরনের অঙ্কগুলো করা হয়, রিজনিংগুলো করা হয়। তো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে। নিচের সংখ্যা শ্রেণীটির লুপ্ত সংখ্যাটি কত হবে? অর্থাৎ 24 25 27 এরকম করতে করতে যাচ্ছে। তাহলে লুপ্ত শ্রেণীটা দেখো সিরিজটা যদি আমরা এখানে লক্ষ্য করি, দেখো কত পাচ্ছি? 24 আছে, তারপরে 25, তারপরে 27, তারপরে কত হবে জানি না, বের করতে হবে, তারপরে 39, তারপরে 55। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি 24-এর পরে কত হচ্ছে? +1 গেছে, 25-এর পরে +2 গেছে, তারপরে কত যাবে? নিশ্চয়ই 3 যাবে। 3 গেলে এখানে হওয়ার কথা আমাদের কত? এখানে হওয়ার কথা হচ্ছে 30। তাহলে দেখবো সিরিজটা মিল থাকছে নাকি, অর্থাৎ +1 +2 +3, তারপরে নিশ্চয়ই +4 হবে। ঠিক আছে, +4 হবে। তাহলে +4 গুলো 30 আর 4 34 হচ্ছে না, সুতরাং এইভাবে আমাদের যাবে না। তাহলে আমাদের কীভাবে যেতে পারে? দেখো আমরা অন্যভাবে চেষ্টা করি। কীভাবে হচ্ছে দেখো, +1 হলো, 1 এর ডবল হচ্ছে 2। এবার বলছে 2 এর ডবল যদি নিই তাহলে 4 হতে পারে। তাহলে 27 আর 4 কত হচ্ছে? 31।
এবার দেখো 31, প্রথমে 1 ছিল, 1-এর দ্বিগুণ করলাম 2, তার দ্বিগুণ করলাম 4, এবার 4-এর দ্বিগুণ করলে কত হবে +8। এবার দেখো 31 আর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে 39 মিলে যাচ্ছে। তাহলে এবার দেখো 39-এর পরে 8-এর ডবল, তাহলে 16 যদি যোগ করি, 39 আর 16, 9 × 15 সাথে 1, হ্যাঁ 5 মিলে যাচ্ছে। তাহলে এইভাবে যাচ্ছে, অর্থাৎ আমাদের 1, তারপরে 2, তারপরে তার ডবল, প্রথমে যেটা, তারপরে তার ডবল, তারপরে তার ডবল, এভাবে অর্থাৎ দ্বিগুণ করে করে যাচ্ছে। তাহলে আমাদের এখানে সংখ্যাটা কত হলো 31। অপশান কোথায় আছে? অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে পরের কোশ্চেন, দেখো কি বলছে। বলছে যে পি এক্স এর মা এক্স জেড এর স্ত্রী, ওয়াই পি এর ভাই এবং কিউ পি এর স্বামী, কিউ জেড এর কে হয়? তাহলে দেখো সবার প্রথমে আমাদের কি আছে, এক্স পি এক্স এর মা, সরি, পি এক্স এর মা, পি হচ্ছে মা এক্স এর। এবার দেখো বলছে এক্স জেড এর স্ত্রী, এক্স হচ্ছে জেড এর স্ত্রী, তাহলে এখানে জেড থাকবে, জেড এর স্ত্রী হচ্ছে এক্স, তাহলে এক্স পি যদি এক্স এর মা হয়, ঠিক আছে, তাহলে পি এর জামাইকে জেড। এবার বলছে ওয়াই পি এর ভাই, পি এর ভাইকে ওয়াই, পি এর ভাই হচ্ছে ওয়াই, পি এর ভাই হচ্ছে ওয়াই। এইবার বলছে কিউ পি এর স্বামী, কিউ হচ্ছে পি এর স্বামী, কিউ হচ্ছে পি এর স্বামী। এইবার তাহলে প্রশ্ন করেছে কিউ জেড এর কে হয়, কিউ জেড এর কে হয়? তাহলে দেখো এক্স এর মা পি এর হচ্ছে ইয়ে, পি এর হচ্ছে স্বামী, তাহলে এক্স যেহেতু পি এর মা হয়, ঠিক আছে, পি এক্স এর মা, ঠিক আছে, তাহলে এখানে কিউ জেড এর কে হয়, কিউ জেড এর তাহলে শ্বশুর হবে। এখানে দেখো দেখা যাচ্ছে এখানে জামাই হচ্ছে, ঠিক আছে, কিউটা হচ্ছে জেড এর কে হচ্ছে শ্বশুর হচ্ছে, কারণ জেডটা হচ্ছে পি এর হচ্ছে জামাই। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ভালো করে তোমরা চেষ্টা করবে, দেখবে বুঝতে পারবে। তাহলে চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে নিচের অক্ষর সংখ্যা শ্রেণীটি শূন্যস্থান পূরণ করুন। কি আছে, B2E D6H F14K H30N, তারপরে কত হবে? তাহলে দেখো আমরা যদি সিরিজগুলো একটু লিখে নিই, B2E, তারপরে কত আছে D6H, তারপর আছে F14K, তারপর আছে H30N, তারপরে কত দেখো বি, বি হচ্ছে 2, আর এটা হচ্ছে 4, এটা F6, H8, তাহলে এখান থেকে কত কত করে যাচ্ছে, +2 করে যাচ্ছে। দেখো +2 +2, তাহলে 8-এর পরে কত হবে +2 10। এখন 10-এ কি হয়, 10-এ হয় হচ্ছে জে, তাহলে অপশন যে দুটো অপশন এলিমিনেট হয়ে গেল আমাদের এ আর বি। এবার দেখো যে কিউ লাস্টে কিউ হবে, এটা আমরা বলতে পারছি যে দুটো অপশনের লাস্টে কিউ হবে। সুতরাং এই জায়গাটা আমাদের দেখতে হবে এখন, যে এইখানে 2 আছে, এখানে 6 আছে, তাহলে কত বাড়ছে, 2 থেকে 6 4 বাড়ছে। তারপরে এখানে 14 আছে, 6-এর পরে কত হচ্ছে, এখানে 8 বাড়ছে, ঠিক আছে, 6 আর 8-এ 14। তারপরে দেখো এখানে 30 আছে, তাহলে 14-এর পরে 30 গেলে এখানে 16 বাড়বে। তারপরে এখানে তাহলে কত হবে, দেখো এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, এখানে 4 বাড়লো, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, তাহলে 16-এর দ্বিগুণ কত হবে 32 হবে। অর্থাৎ 30-এর সঙ্গে আমরা যদি 32 যোগ দিই, তাহলে পাবো হচ্ছে আমাদের 62। তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 62। তাহলে আমরা পেলাম যে 62 কিউ, যে 62 কোথায় আছে, অপশান ডিতে আছে যে 62 কিউ। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলেছে অজানা সংখ্যাটা নির্ণয় করতে বলেছে আমাদের এই যে এই সিরিজটা থেকে। সিরিজটা কীরকম দেওয়া আছে, 46, 56, 67, 80, প্রশ্নবোধক চিহ্ন 104। তাহলে দেখো সিরিজটা যদি আমরা লক্ষ্য করি, 46 থেকে 56 এখানে কত আছে, বিয়োগ করলে কত পাবো, দেখো 10, ঠিক আছে, বা আমি এখানে নিচে লিখে নিচ্ছি, দেখো 46, 56, 67, 80, প্রশ্নবোধক চিহ্ন 104। তাহলে দেখো এখানে গেছে, এখানে বেড়েছে কত 10, তাহলে 56 10-এর পরে কত বেড়েছে, এখানে 11, এখানে বিয়োগ করো 3, আর এদিকে হচ্ছে 1, 13 বেড়েছে। তারপরে কত বাড়বে, তাহলে দেখো 10, 11, 13, ঠিক আছে, তারপরে এখানে যেটা বাড়ছে, এইভাবে তো কোনো সিরিজে আমরা মিল পাচ্ছি না, 10, 11, 13। আচ্ছা দেখো যদি এইভাবে যদি যায়, ঠিক আছে, এইভাবে যদি আমরা অন্যভাবে নিই একটু এটা, দেখো অন্যভাবে কীভাবে নিচ্ছি, দেখো 46 থেকে 56 এটা গেছে, এটা যদি এইভাবে না যেয়ে আমাদের কী হচ্ছে, এইভাবে যেত, যদি আমরা ডবল 46 থেকে 67 এখানে গেছে, দেখো কত বেড়েছে, 21 বেড়েছে, 6 আর 1 এখানে 2, 21 বেড়েছে। 67 থেকে এখানে যাবে, তাহলে সেটা যদি 21ই বাড়বে। আচ্ছা দেখছি অন্যটাই ঠিক আছে নাকি, দেখো 56 থেকে 80 এখানে কত বাড়ছে, এখানে দেখো 6 আর এখানে 4 প্লাস 2, তাহলে 24 বাড়ছে। 24 থেকে এখানে দেখো 24 বাড়ছে নাকি, দেখি 4 আর 8 দিয়ে 10, হ্যাঁ 24 বাড়ছে। তাহলে এখানে দেখো এইভাবে কত হচ্ছে, 24 বাড়ে যাচ্ছে, আর এইখানে হচ্ছে 21 করে করে বাড়বে। তাহলে 67-র সঙ্গে আমাদের 21 যোগ করে কত হচ্ছে, 7 আর 1 8, 6 আর 2 8, অর্থাৎ 88। অপশানে আছে 88, হ্যাঁ অপশানে 88 আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার অন্তরফল 15 এবং তাদের বর্গমূলের অন্তরফল 1 হলে ক্ষুদ্রতর সংখ্যাটা কত। আমরা যদি ধরে নিই যে দুটো সংখ্যা এক্স আর ওয়াই, তাহলে দেখো অন্তরফল মানে বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এই জিনিসটা আমাদের কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। আর বলেছে আমাদের দুটো সংখ্যার বর্গের অন্তরফল অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বর্গমূলের অন্তরফল, এক্স স্কোয়ার না বর্গমূলের, তাহলে কি হচ্ছে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই সেটা সমান সমান 1। এটা কীভাবে করা যায় দেখো, আমরা কি জানি, আমরা যদি এরকম করি রুট ওভার এক্স তার স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়াই তার স্কোয়ার, এই জিনিসটা মানে কত, এই জিনিসটা মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই। তাহলে রুট ওভার এক্স মাইনাস ওয়াই জিনিসটা মানে 1, অর্থাৎ রুট ওভার এক্স এর স্কোয়ার করলে কত পাই আমরা, এক্স মাইনাস ওয়াই পাই, সেটা সমান সমান কত হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুট এক্স প্লাস রুট ওয়াই এই জিনিসটা সমান সমান কত হচ্ছে, এই জিনিসটা তো 1 পেয়েছি, তাহলে এই জিনিসটা মানে 15, তাহলে 15। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম দেখো যে না, যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই মানে হচ্ছে 1 আর রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই মানে পাচ্ছি হচ্ছে 15। তাহলে দুটো যোগ করে যদি দিই, যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে 2 রুট এক্স সমান সমান হচ্ছে 15 আর 1 16, তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 8, তাহলে এক্স সমান সমান 8 স্কোয়ার মানে 64। অর্থাৎ ক্ষুদ্রতর সংখ্যাটা কত হবে, ক্ষুদ্রতর সংখ্যা একটা হচ্ছে 64 পেলাম আমরা, আর তাহলে ওয়াই কত হবে, ওয়াই দেখো 64 এটা করলে পরে হচ্ছে 8 যেহেতু পাচ্ছি রুট এক্সের মান 8 পাচ্ছি, তাহলে 8 মাইনাস রুট ওয়াই ইজ ইকাল টু হচ্ছে 1, তাহলে রুট ওয়াই ইজ ইকাল টু কত 7, তাহলে ওয়াই ইজ ইকাল টু 7 স্কোয়ার অর্থাৎ 7 7 49, তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটা হচ্ছে 49, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কি বলছে, বলছে যে একটি সংকেত দ্বারা এমইউএসআইসি এইটাকে লেখা হচ্ছে এরকম আর এইটাকে লেখা হচ্ছে এটা, তাহলে কেস শব্দটা কী হবে দেখো, CAUSE কেস। দেখো সি এর বদলে কী লেখা আছে, এখানে সি এর বদলে ডব্লু লেখা আছে, তাহলে সবার প্রথমে ডব্লু হবে। এতে কী আছে দেখো, এখানে 3 নম্বরে এ আছে, এখানে 3 নম্বরে জেড আছে, এর পরে জেড, তাহলে ডব্লুর পরে জেড কোথায় অপশানে আছে, বি নেই ডি নেই, তাহলে একটা অপশান। এবার দেখো 3 নম্বরে কী আছে, ইউ এর বদলে কত হচ্ছে, ইউ এর বদলে এখানে দেখো ইউ এর বদলে ভি আছে, ইউ এর বদলে ভি, তাহলে ডব্লু জেড ভি দিয়ে কেউ আছে, ডব্লু জেড ভি দিয়ে অপশান সি আছে, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে, পুরোটা করারও দরকার নেই। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে যদি 16 প্লাস 2 সমান সমান হচ্ছে 16 এবং 20 প্লাস 4 সমান সমান যদি 40 হয় আর 24 প্লাস 8 সমান সমান যদি 96 হয়, তবে 15 প্লাস 6 এটা সমান সমান কত। এখানে দেখো, এখানে যদি আমরা এগুলোর থেকে একটা মেলানোর চেষ্টা করি, কোনো একটা সিরিজ বা প্যাটার্ন যদি আমরা পাওয়ার চেষ্টা করি, তাহলে দেখো কি পাই, যে এটা যদি এরকম হয় যে 16 গুণ 2/2, তাহলে 16 গুণ 1 মানে 16, পরেরটা এইটা থেকে পেলাম, আর এইটার থেকে দেখো 20 গুণ 4কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 20 দুগুণে 40 হচ্ছে, আর এই ক্ষেত্রে দেখো 24কে গুণ করো 8কে 2 দিয়ে, তাহলে 4 24 কত হচ্ছে 96, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা থাকছে এটার অর্ধেক, তাকে এটা দিয়ে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এইটার অর্ধেক কত, 6-এর অর্ধেক 3, তাহলে 15 গুণ 6/2 মানে 15 গুণ 3 মানে 45, কোথায় আছে 45, অপশান এতে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার এই রুল অনুসারে। বুঝতে পারলে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে দেখো রুট ওভার 625 রুট ওভার 6.25 রুট ওভার 0.625 এটার মান কত হবে, এটার মান বের করতে বলেছে। তাহলে এটা দেখো প্রথমটা মানে কত জানি, আমরা জানি 25-এর স্কোয়ার প্লাস এটা মানে হচ্ছে 25 তো হবে, তার নিচে হচ্ছে রুট ওভার 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এটা মানে হচ্ছে 625/100, তাহলে 100 করলে পরে 10 25/10, তারপরেরটা কত আসবে, তারপরেরটাও দেখো 625-এ 25 আসবে, কিন্তু নিচে কত আসবে 1000, একের পরে দশমিক তুলে 1 নিলে তারপরে 4টে শূন্য থাকবে, তাহলে 2টো শূন্য 100। তাহলে আমাদের এই জিনিসটা করলে আমাদের দাঁড়াবে কত 25.00, আর পরেরটা কত আসছে 2.50, আর এটা আসছে 0.25, তাহলে 27.75, অর্থাৎ 27.75, কোথায় আছে 27.75, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে মনীষ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে এবং রানা 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে, দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করবে। তাহলে দেখো এ কত করছে 500 শব্দ টাইপ করছে, আর এ 10 মিনিটে কত করছে 400 শব্দ টাইপ করছে, তাহলে এদের লসাগু কত দেখো, তাহলে কি হচ্ছে দুজনে একত্রে কত হচ্ছে 10 মিনিটে কত শব্দ টাইপ করছে, 10 মিনিটে 900 শব্দ টাইপ করছে, তাহলে 900 শব্দ টাইপ করতে যদি 10 মিনিট সময় লাগে, এ 500 করছে 10 মিনিটে আর এ 400 করছে, দুজনে একসঙ্গে যদি কাজ করে, তাহলে একসঙ্গে কাজ করলে এই 500 টাইপ করবে 400 টাইপ করবে এবং টোটাল টাইম নেবে হচ্ছে 10 মিনিট, তাহলে 10 মিনিটে আমাদের 900 শব্দ টাইপ করবে। এবার হচ্ছে 3600 9-এর কত গুণ, 9-এর হচ্ছে 4 গুণ, তাহলে 3600,
তাহলে এটারও সময়েরও 4 গুণ হবে 40 মিনিট, অর্থাৎ 3600 শব্দ যদি টাইপ করে দুজনে একত্রে, সেটা করতে 40 মিনিট সময় লাগবে। অপশান সি আছে 40 মিনিট, অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, পরের কোশ্চেন বলছে রেস্কিউ। এই যে এই ওয়ার্ডটার বদলে এরকম লিখছে, আর প্রবলেমের বদলে এরকম লিখছে, তাহলে প্রকিওর এই শব্দটার মানে কত হবে? দেখো পি আর ও, এটা পি এর বদলে কত আছে? পি এর বদলে এখানে 9 আছে, তাহলে 9 হলো। সর্বপ্রথমে 9 যদি থাকে তাহলে সি আর ডি এলিমিনেট হয়ে গেল। এবার বলেছে আর এর বদলে কত আছে? দেখো আর এর বদলে এখানে 3 আছে, 3 নিলাম। ওর বদলে কত আছে? ওর বদলে দেখো এখানে ওর বদলে 4 আছে, 4 নিলাম। সি এর বদলে কত আছে? সি এর বদলে এখানে দেখো সি এর বদলে আছে 0, সি এর বদলে 0। তারপরে কত আছে? সি ইউ, ইউ এর বদলে কত আছে? ইউ এর বদলে এখানে আছে দেখো 5, তাহলে 5। তাহলে দেখো 9 3 4 0, তারপরে 5 4 0 5, অপশন বিতে আছে। তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে একটি দ্রব্য শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রি করা হলো, অর্থাৎ 10 টাকা ক্ষতি হচ্ছে, অর্থাৎ আমরা যদি এই ক্ষতির পরিমাণটা, তাহলে লাভটা কত হচ্ছে? -10 ধরে নিলাম। আর বলছে দ্রব্যটাকে যদি 40 টাকা অধিক মূল্যে বিক্রি করা হতো, তাহলে শতকরা 10 টাকা লাভ হতো, অর্থাৎ বি হচ্ছে 10 টাকা লাভ হচ্ছে। প্রথমে 10% ক্ষতি হচ্ছে, আর এটা হচ্ছে 10% লাভ হচ্ছে। তাহলে এর একটা সূত্র আছে, যে সূত্র একবারে ক্রয় মূল্য, অর্থাৎ সিপি বের করার সূত্র হচ্ছে যে আর বাই বি মাইনাস এ গুণ 100, এত টাকা। তাহলে আর কত পেয়েছে? 40, 40 গুণ 100। আর এখানে দেখো এখানে 10 মাইনাস অফ -10 মানে 10, 10 10 এখানে একবারে 20 হয়ে যাবে, 20 দিয়ে এটাকে কাটলে 5, 4 5 20, অর্থাৎ 200 টাকা। ক্রয় মূল্যটা হচ্ছে 200 টাকা। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য 200 টাকা পাওয়া গেল। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে যদি এ প্লাস বি মানে এ বি এর মা, এ মাইনাস বি মানে এ বি এর ভাই, এবং এ গুণ মানে এ বি এর ভগিনী হয়, তবে এই জিনিসটার মানে কত? দেখো এই ধরনের অঙ্ক যখন করার আমি যে টেকনিকটা শিখিয়ে দিচ্ছি সেটা করবে। সবার প্রথমে এটা লিখবে পি মাইনাস এম প্লাস এন ক্রস কিউ। এটা দেখো গুণের বদলে কী দেওয়া আছে সেগুলো সবার প্রথমে এখানে লেখো। গুণের বদলে ভগ্নী মানে বোন, ভগ্নী মানে বোন, এখানে বোন লেখো। প্লাসের বদলে কী আছে? প্লাসের বদলে মা। এবার দেখো আর কি আছে? মাইনাসের মানে হচ্ছে ভাই। তাহলে এবার দেখো বলেছে এটার মানে কি, সবার লাস্টের থেকে আসবে কিউ এর বোন। তাহলে এটা কি হচ্ছে? এখানে বোন আছে, তার মানে কিউ এর বোন এন, কিউ এর বোন এন, তারপরে এন এর মা, অর্থাৎ কিউ এর বোনের মা মানে ওর নিজের মা। ঠিক আছে? তাহলে নিজের মা, তারপরে ভাই, তাহলে নিজের মার ভাই, তার মানে কী হবে? মামা হবে নিশ্চয়ই। তাহলে পি কিউ এর কে হয়? মামা হয়। কত? অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে পরের কোশ্চেন, বলছে যে প্রত্যেক 45 মিনিট অন্তর অন্তর একটি ট্রেন মহারাজা গেট পার হয়। 10 মিনিট আগে একটি ট্রেন পার হয়েছে এবং পরবর্তী ট্রেন গেট পার হওয়ার সময় হচ্ছে সকাল 9টা 35 মিনিটে। এখন কটা বাজে? বলছে যে 45 মিনিট গ্যাপে গ্যাপে পার হচ্ছে। বলছে যে পরবর্তী ট্রেন, একটা ট্রেন এখন এই টাইমটা এই জায়গাটায় আছে, টাইম এটা। ঠিক আছে? 10 মিনিট আগে বলছে একটা ট্রেন গেছে, তাহলে 10 মিনিট থেকে 45 মিনিট পরে গিয়ে আরেকটা ট্রেন পার হবে। ঠিক আছে? পরবর্তী ট্রেন পার হওয়ার সময় এই সময়টা হচ্ছে 9টা 35 মিনিট। তাহলে দেখো 9টা 35 যদি এটা হয়, এখান থেকে এটা 10 মিনিট আছে, তাহলে 10 আর এদিকে কত থাকছে? এদিকে 35 মিনিট থাকছে, অর্থাৎ 10 আর 35 মিলেই তো 45 মিনিট হচ্ছে। তাহলে এই জায়গাটা কত? এখন এই জায়গাটা হচ্ছে 9টা বাজে এখন। তাহলে এখন সকাল 9টা বাজে। দেখো সকাল 9টা কোথায় আছে? সকাল 9টা। অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তো এই ছিল আমাদের টোটাল 2013 সালের ম্যাথ এবং জিআই এর কোশ্চেনগুলো। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে, কাজে লাগবে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ম্যাথ এবং রিজনিংয়ের ভিডিও পাওয়ার জন্য।